ভৌতিক ঘটনা কাক ভালো লাগে না। সবাই মনে হয় ভৌতিক ঘটনায় ডুবে যেতে চায়। এই রকমই একটি ঘটনা আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি। তো চলুন শুনে নেওয়া যাক। সেই পুকুরে আজও মাঝরাতে শোনা যায় পানির ভেতর অদ্ভুত শব্দ। গ্রামের মানুষ এখনও বিশ্বাস করে সেখানে কিছু একটা বাস করে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বহু বছর আগে হারিয়ে যাওয়া সেই দুই বিশাল মাছ নাকি আজও অন্ধকার রাতে ফিরে আসে। ঘটনাটি শোনার পর রাতের বেলা একা পুকুরের পাশে যাওয়ার সাহস আপনার থাকবে তো? ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন মোহাম্মদ রাকিবুল হাসান। তিনি জানিয়েছেন তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার শালিয়াকান্দি গ্রামে। বর্তমানে তিনি কলেজের একজন শিক্ষার্থী। ঘটনাটি তিনি তার নানির মুখে শুনেছেন এবং নিজের চোখে দেখা কিছু ঘটনার কথাও আমাদের কাছে তুলে ধরেছেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজ যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমাদের গ্রামের বহু পুরনো একটি রহস্যময় ঘটনার সাথে জড়িত। ছোটবেলা থেকেই এই ঘটনাটি নিয়ে গ্রামের মানুষের মাঝে নানা ধরনের আলোচনা শুনে বড় হয়েছি। আগে বিষয়টাকে তেমন গুরুত্ব দিইনি, কিন্তু সময়ের সাথে সাথে এমন কিছু ঘটনা নিজের চোখে দেখেছি যার পর থেকে আর কখনো এটাকে মিথ্যা বলে উড়িয়ে দিতে পারিনি। আমার নানাবাড়ির পাশেই ছিল একটি বড় পরিত্যক্ত জমি। চারপাশে ঘন ঝোপঝাড় আর বিশাল বড় বড় গাছ। দিনের বেলাতেও জায়গাটাতে কেমন যেন অদ্ভুত নীরবতা বিরাজ করত। গ্রামের বয়স্ক মানুষজন বলতো জায়গাটা নাকি ভালো নয়, সন্ধ্যার পর কেউ সেখানে যেত না। কিন্তু আমার পরদাদি খুব জেদি স্বভাবের মানুষ ছিলেন। তিনি ঠিক করলেন সেই জমিতে একটি বড় পুকুর খনন করবেন, যাতে গ্রামের মানুষ পানি ব্যবহার করতে পারে। তারপর শুরু হলো পুকুর খননের কাজ। কয়েকজন শ্রমিক দিন রাত কাজ করতে লাগলো। বিশাল বড় পুকুর খনন করা হলো। শুধু তাই নয়, পুকুরের ভেতরে আরও কয়েকটি গভীর কূপও খনন করা হয়, যেন মাটির নিচ থেকে পানি উঠে আসে। কিন্তু এত পরিশ্রমের পরও পুকুরে এক ফোঁটা পানিও উঠল না। দিন যায়, রাত যায়, কিন্তু পুকুর শুকনোই রয়ে গেল। বিষয়টা নিয়ে সবাই অবাক হয়ে যায়। গ্রামের অনেকে তখন বলতে শুরু করলো এই জমিতে অশরীরী কিছুর আস্তানা আছে। পুকুর না ভরায় আমার পরদাদি খুব ভেঙে পড়েন। তিনি ঠিকমতো খাওয়া দাওয়াও করতেন না। এক রাতে তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখেন সাদা পোশাক পরা লম্বা এক ব্যক্তি তাকে বলছে, যদি পুকুর পানিতে ভরে উঠুক চাও তাহলে তোমাকে মূল্য দিতে হবে, তোমার চোখ আমাদের দিতে হবে। কথাগুলো শুনে তিনি ঘুম ভেঙে আতঙ্কে কাঁপতে থাকেন। পুরো শরীর ঘামে ভিজে যায়। পরদিন সকালে তিনি গ্রামের এক সম্মানিত হুজুরের কাছে সব খুলে বলেন। হুজুর সবকিছু শুনে কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর বলেন, বিষয়টি সাধারণ কিছু নয়, এখানে অদৃশ্য শক্তির প্রভাব আছে। তিনি আরও কয়েকজন বয়স্ক মানুষকে নিয়ে পরামর্শ করে একটি উপায় বের করেন। হুজুর বলেন, দুটি চোখ তৈরি করতে হবে, একটি খাঁটি সোনা দিয়ে আর একটি খাঁটি রূপা দিয়ে। এরপর গভীর রাতে সেই চোখ দুটি পুকুরে নিক্ষেপ করতে হবে, তবে শর্ত হলো পেছনে তাকানো যাবে না। কয়েকদিন পর সোনার এবং রূপার চোখ তৈরি করা হলো। রাত যত গভীর হতে লাগলো ততই চারপাশে অদ্ভুত নীরবতা নেমে এলো। গ্রামের কুকুরগুলো সেদিন অস্বাভাবিক আচরণ করছিল। আমার পরদাদি ভয়ে কাঁপতে কাঁপতে হুজুরের নির্দেশ মতো পুকুরের ধারে গেলেন। তারপর বিসমিল্লাহ বলে চোখ দুটি পানি শূন্য পুকুরে ছুঁড়ে মারলেন এবং দ্রুত হাঁটতে শুরু করলেন। ঠিক তখনই তার কানে ভেসে আসে পানির তীব্র শব্দ, যেন মাটির নিচ থেকে হু হু করে পানি উঠছে। তিনি ভয়ে পেছনে তাকাননি, দৌড়ে বাড়িতে ফিরে আসেন। পরদিন সকালে গ্রামের মানুষ যা দেখল তা আজও অনেকের কাছে অবিশ্বাস্য। যে পুকুরে এতদিন এক ফোঁটা পানি ছিল না, সেই পুকুর টলটলে স্বচ্ছ পানিতে ভরে গেছে। সকালের সূর্যের আলো পানির ওপর পড়ে অদ্ভুত ঝিলিক তৈরি করছিল। সবাই অবাক হয়ে যায়। কেউ কেউ ভয়ে কাছে পর্যন্ত যায়নি। কিন্তু সেদিন থেকেই পুকুরটি নিয়ে গ্রামের মানুষের মনে এক ধরনের রহস্য জন্ম নেয়। এর কিছুদিন পর আমার পরদাদি সেই পুকুরে দুটি বিশাল গজা মাছ ছাড়েন। মাছ দুটি ধীরে ধীরে অস্বাভাবিক বড় হতে থাকে। গ্রামের জেলেদের কড়া নির্দেশ দেওয়া হয় মাছ ধরার সময় যেন ওই দুটি মাছকে কেউ আঘাত না করে। অনেকে বলতো মাছ দুটি সাধারণ মাছ নয়, ওদের চোখ নাকি মানুষের মতো চকচক করত। রাতের বেলা পুকুরের ধারে গেলে পানির নিচে বিশাল কিছু নড়াচড়া করতে দেখা যেত। বছরের পর বছর কেটে যায়।
তারপর এক ভয়াবহ বন্যায় পুকুরের চারপাশের বাঁধ ভেঙে যায়। সবাই ধারণা করেছিল মাছ দুটি হয়তো স্রোতে ভেসে হারিয়ে গেছে, কিন্তু আসল রহস্য শুরু হয় তারপর থেকেই। আমার ছোটবেলায় এক বর্ষার রাতে আমি নিজে একটি ঘটনা দেখেছিলাম। গভীর রাতে হঠাৎ বাইরে প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল ভারী কিছু পানির নিচে চলাফেরা করছে। গ্রামের মানুষ টর্চ নিয়ে বাইরে বের হয়ে আসে। পুকুরের পাশের সরু রাস্তার কাছে পানি কাঁপছিল অস্বাভাবিকভাবে। কিছুক্ষণ পর দেখা গেল কালভার্টের নিচ দিয়ে বিশাল কিছু একটার ছায়া চলে গেল। সাথে সাথে পাশের জেলেদের পাতা জাল ছিঁড়ে যায়। সবাই আতঙ্কে পিছিয়ে যায়, কেউ কাছে যাওয়ার সাহস পায়নি। পরদিন সকালে দেখা যায় পুকুরের পানিতে লাল পদ্ম ফুটে আছে। গ্রামের বয়স্ক মানুষজন বলতো, যখনই সেই মাছ দুটি ফিরে আসে তখনই পুকুরে লাল পদ্ম বেশি ফোটে। আজও গ্রামের অনেকে দাবি করে গভীর রাতে পুকুরের পাশে দাঁড়ালে পানির নিচ থেকে ভারী নিঃশ্বাসের মতো শব্দ শোনা যায়। কেউ কেউ আবার পানির ভেতর দুটি জলজলে চোখও দেখেছে বলে শপথ করে। এখনও সেই পুকুর আমাদের এলাকায় রহস্যের প্রতীক হয়ে আছে। দিনের বেলা সবকিছু স্বাভাবিক মনে হলেও রাত নামলেই জায়গাটা বদলে যায়। অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে থাকে। আশেপাশের মানুষ এখনও সন্ধ্যের পর একা সেখানে যায় না, কারণ গ্রামের সবার বিশ্বাস সেই পুকুরের গভীরে এখনও এমন কিছু আছে যার ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। এই ঘটনাটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। চলুন চলে যাই পরবর্তী ঘটনায়। আজকের এই ঘটনাটি একটু অন্যরকম, কিন্তু মর্মান্তিক, ভয়ানক আর গা ছমছম করে ঘটনা। চলুন শুরু করা যাক। বীরভূমের এক প্রত্যন্ত গ্রাম শামুকডাঙ্গা। চারদিকে ধান ক্ষেত, তাল গাছ, আর সন্ধে নামলেই কুয়াশার মতো নেমে আসা অদ্ভুত নীরবতা। গ্রামের এক প্রান্তে ছিল বহু পুরনো চৌধুরী বাড়ি। একসময়ের ছোটখাটো জমিদার ছিল। এখন ভাঙাচোরা দালান, ফাটল ধরা দেয়াল আর শ্যাওলায় ঢাকা উঠোন ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তবুও জমিদারি চলে যাওয়ার পরেও বছর 5 আগেও সেই বাড়িতে মানুষ ছিল। সেখানে থাকত বহু পুরনো কুল পুরোহিতের বংশধর হরিপদ ঘোষালের পরিবার। হরিপদের 2 ছেলে, অরুণ আর নবারুণু। অরুণের সঙ্গে নবারুণুর বয়সের তফাৎ ছিল বেশ অনেকটাই। অরুণ কলকাতার এক প্রাইভেট কোম্পানিতে কাজ করত। তার একটি মাত্র মা মারা মেয়ে মিঠু থাকত কাকা আর ঠাকুরদার সঙ্গেই। হরিপদের ছোট ছেলে নবারুণুর বিয়ে হলো পাশের গ্রাম শঙ্খনগরের মেয়ে রিঙ্কুর সঙ্গে। গায়ের রং চাপা হলেও মুখে ছিল এক অদ্ভুত মায়া। বিয়ে মিটে যাওয়ার পর জামাই নতুন বউ যখন প্রথম এই বাড়িতে প্রবেশ করল, ঠিক তখনই ঘটে গেল আচমকা এক অঘটন। নতুন বউ যেই মাত্র সদর দরজার চৌকাঠ পেরিয়ে উঠোনে পা রাখল, অমনি হোঁচট খেয়ে ছিটকে পড়ে যায়। কপাল কেটে গলগল করে রক্ত ঝরতে লাগল। গ্রামের হাতুড়ে ডাক্তার অবিনাশবাবু এসে ওষুধপত্র দিয়ে কপালে ব্যান্ডেজ বেঁধে সাবধানে থাকার পরামর্শ দিলেন। সেদিন বেশ কিছুক্ষণ অজ্ঞান হয়েছিল নতুন বউ। গ্রামের বয়স্কা বিধবা সাধনা বুড়ি সেদিনই বলেছিল, হায় হায়, এ কি অঘটন ঘটল গো! নতুন বউ বাড়িতে পা দিতে না দিতেই রক্তপাত, এ যে ভয়ঙ্কর অলক্ষণে লক্ষণল। জ্ঞান আসতেই সেদিন রিঙ্কু বলেছিল, আমায় যেন কে ধাক্কা দিল পেছন থেকে। কিন্তু তার কথায় সেদিন কেউ বিশেষ কর্ণপাত করেনি। রিঙ্কু অতি শান্ত, বেশ মিশুকে, হাসি খুশি, সুন্দর মেয়ে। সবচেয়ে চোখে পড়া বিষয় ছিল রিঙ্কুর মিষ্টি ব্যবহার। গ্রামের প্রত্যেকে রিঙ্কুকে বেশ পছন্দ করত। কিন্তু বিয়ের মাস 3 মধ্যেই সকলে রিঙ্কুর ব্যবহারে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে লাগল। এখন সে আর আগের মতো হাসি খুশি থাকে না, সবসময় যেন কেমন চুপচাপ, কাউকেই যেন আর বিশেষ পছন্দ করে না। তার একমাত্র পছন্দের জায়গা বাড়ির পেছনের পুকুর ঘাট। একটু সুযোগ পেলেই সে পুকুর ঘাটের বাঁধানো সিঁড়িতে একা একা চুপ করে বসে থাকে আর বিড়বিড় করে কি যেন বলে। গ্রামের বুড়িরা বলাবলি করত, নতুন বউটার চোখ দুটো ভীষণ সুন্দর, কিন্তু কেমন যেন মানুষের চোখের মতো লাগে না। প্রথম প্রথম কেউই এসব কথায় গুরুত্ব দেয়নি, কিন্তু বিয়ের 5 মাসের মাথা থেকেই বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হলো। প্রথমে মারা গেল বাড়ির কালো গাভীটা। সকালে গোয়াল খুলতেই দেখা গেল গাভীটার চোখ দুটো যেন ভয়ে বেরিয়ে এসেছে। গলায় গভীর নখের দাগ। গাভীন গাইটার পেট ফাড়া, নাড়ি ভুড়ি গোয়ালের মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
অথচ গোয়ালের দরজা বাইরে থেকে শক্তভাবেই বন্ধ ছিল। সবাই সেদিন ভীষণ অবাক হয়ে গিয়েছিল। তার কিছুদিন পরের রাতে পুকুরের ওপারের বাড়ি থেকে রতন মণ্ডল চিৎকার করে উঠল। সবাই দৌড়ে গিয়ে দেখে রতন পুকুর ধারের আম গাছের নিচে পড়ে কাঁপছে। রতন মাঝরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বেরিয়েছিল। পাশের বাড়ির কয়েকজন তার চিৎকার শুনে বেরিয়ে এসে যখন তাকে জিজ্ঞাসা করল, রতন কাঁপতে কাঁপতে বলেছিল, হই নতুন বউ মানুষ নয় গো, ও মানুষ নয়। হরিপদা ধমক দিয়ে বলল, মদ খেয়ে কি যাতা বলছিস, নাটক করছিস? রতন কাঁপা গলায় বলল, আমি নিজের চোখে দেখেছি কাকাবাবু, রাত দুটোয় বৌমা পুকুর ঘাটে বসে কাঁচা মাছ খাচ্ছিল, আর তার চোখ লাল আগুনের মতো। কথাটা শুনে সবাই থম মেরে গেল, কারণ সেদিন রাতে সত্যি নতুন বউকে ঘরে পাওয়া যায়নি। পরে রিঙ্কু বলেছিল, গরম লাগছিল তাই পুকুর পাড়ে গিয়েছিলাম। কিন্তু সেই রাতের পর থেকেই বাড়ির চারপাশে অদ্ভুত গন্ধ ছড়াতে শুরু করল, কাঁচা রক্তের মতো আষ্টে গন্ধ। সারাক্ষণ নতুন বউ কেমন অদ্ভুত দৃষ্টিতে চুল খুলে বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াতো, ভালো করে খেত না। রাতে মাঝে মাঝে শোনা যেত নূপুরের শব্দ, ঝুম ঝুম ঝুম, যেন কেউ ধীরে ধীরে বাড়ির চারপাশে হাঁটছে। এক রাতে নবারুণের হঠাৎ ঘুম ভেঙে গেল। সে দেখল রিঙ্কু বিছানায় নেই, দরজা আধ খোলা, বাইরে পূর্ণিমার আলো। সে ধীরে ধীরে উঠোনে বেরিয়ে এলো। তারপর যা দেখল তা দেখে তার বুকের রক্ত হিম হয়ে গেল। উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে রিঙ্কু, তার লাল শাড়ি বাতাসে উড়ছে, মাথার চুল মাটিতে লুটোচ্ছে, আর তার সামনে পড়ে আছে একটা মরা শিয়াল। রিঙ্কু হাঁটু গেড়ে বসে শিয়ালটার বুক ছিঁড়ে কাঁচা মাংস চিবোচ্ছে। চপ চপ। নবারুণের মুখ থেকে চাপা চিৎকার বেরিয়ে এলো। রিঙ্কু ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো। তখন তার ঠোঁটের দুপাশ বেয়ে কাঁচা রক্ত গড়িয়ে পড়ছে, আর চোখ দুটো একদম টকটকে লাল। হঠাৎ সে হিস হিস করে বলল, এখনো দেখছো কেন? এবার তোমাদের দিন শেষ। তারপর মুহূর্তের মধ্যে মানুষের মতো নয়, অদ্ভুত ভঙ্গিতে চার হাত পায়ে ভর দিয়ে বাঁদরের মতো লাফাতে লাফাতে অন্ধকারে মিলিয়ে গেল। নবারুণ সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে সব কিছু স্বাভাবিক, উঠোনে শুধু শুকনো রক্তের দাগ পাওয়া গেল। আর সেই দিন থেকেই গ্রামের বহু মানুষ রিঙ্কুকে ডাকতে শুরু করল, নতুন বউ নয়, ও ডাইনি বউ। নবারুণের দেখা ঘটনার পর গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ বিশ্বাস করল, কেউ আবার করল না। যারা বিশ্বাস করেনি তারা বলতে লাগল, এ নিশ্চয়ই নবারুণের পণের লোভে নতুন করে বিয়ে করার মতলব। তবুও সন্ধ্যার পর কেউ আর চৌধুরী বাড়ির পাশ দিয়ে যেত না। বিশেষ করে পুকুর ঘাটটা সবাই এড়িয়ে চলত, কারণ রাত হলেই সেখানে নাকি দেখা যেত লাল শাড়ি পরা এক মহিলাকে। সম্পূর্ণ মুখ কেউ কখনো দেখতে পেত না। কখনো সে পিছন ফিরে জলে পা ডুবিয়ে বসে থাকত, কখনো নিজের চুল নিজেই ছিঁড়ত, আবার কেউ কাছে গেলেই মিলিয়ে যেত। একদিন গ্রামের চায়ের দোকানে প্রায় 90 বছরের বৃদ্ধ ধীরেন মাঝি বলল, এই পুকুরটা ভালো নয়, পুকুরটার এক ভয়ানক খারাপ ইতিহাস আছে। বহু বছর আগে ওই পুকুরে ডুবে একটা মেয়ে মরেছিল। তার নাম ছিল রাঙা। সে খুব সুন্দরী ছিল, কিন্তু দাপুটে জমিদার বাড়ির লোকেরা তাকে মেনে নিতে পারেনি। কারণ একে তো সে গরিব চাষির মেয়ে, তার ওপর জমিদার বাড়ির কুলপুরোহিত তার মুখ দেখে বলেছিল, এ মেয়ে চরম অলক্ষণে, এর মুখে ডাইনির ছাপ স্পষ্ট। এক অমাবস্যার রাতে সাপের কামড়ে জমিদার বাড়ির এক শিশুর মৃত্যু হয়। কিন্তু পুরোহিত বলে, ওই ডাইনি বউয়ের অলক্ষণী দৃষ্টির কারণেই এমন অমঙ্গল নেমে এসেছে এই বাড়িতে। মোট কথা, সেদিন শুধু শুধু দোষ চাপানো হয় রাঙার ওপর। তাকে টেনে নিয়ে যাওয়া হয় পুকুর ঘাটে। জমিদারের আদেশে তার কয়েকজন লাঠিয়াল মিলে রাঙা বেচারির হাত পা বেঁধে গলায় কলসি ঝুলিয়ে জীবন্ত জলে ডুবিয়ে মেরে ফেলে। মরার আগে রাঙা নাকি চিৎকার করে বলেছিল, আমি ফিরব, এই বাড়িতেই আমি ফিরব, সবাইকে আমি নিয়ে যাব। কথাটা শুনে সবার গা ঠান্ডা হয়ে গেল, কারণ নবারুণের বউয়ের গ্রামও তো সেই শঙ্খনগর। সেই রাতেই ঘটল আরও এক ভয়ঙ্কর ঘটনা। হরিপদের বড় নাতনি মিঠু হঠাৎ নিখোঁজ হয়ে গেল। সারা বাড়ি খুঁজেও তাকে পাওয়া গেল না। শেষে গভীর রাতে পুকুর ঘাট থেকে ভেসে এলো তার কান্নার শব্দ, দাদু বাঁচাও।
সবাই মশাল নিয়ে ছুটল। গিয়ে দেখে পুকুরের মাঝখানে দাঁড়িয়ে আছে নতুন বউ, জলের ওপর দাঁড়িয়ে, তার কোলে অজ্ঞান মিঠু। রিঙ্কু ধীরে ধীরে বলল, একটা প্রাণের বদলে আজ প্রথম একটা প্রাণ। তারপর সে বিকট হাসি হেসে জলের নিচে ডুবে গেল। মিঠুও তলিয়ে গেল তার সঙ্গে। তারপর আর কোনোদিন মিঠু আর রিঙ্কু কেউই ফিরে আসেনি। এতদিনে গ্রামের যারা অবিশ্বাস করত তারাও বিশ্বাস করল নতুন বউ মানুষ নয়, সে ডাইনি। সেই রাতেই পুকুরের জল লাল হয়ে উঠেছিল। গ্রামের মোড়ল হরিপদকে ডেকে আলোচনা করে শেষমেশ হরাল গ্রামের শ্মশানের তান্ত্রিক ভবানী কাপালিককে নিয়ে এলো। লাল ধুতি, গলায় হাড়ের মালা, হাতে নরখুলি, কপালে লাল তিলক, মাথায় একরাশা জটা, ভয়ঙ্কর দর্শন। তিনি চৌধুরী বাড়িতে ঢুকেই থমকে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলেন। মাটিতে হাত দিয়ে এক মুঠো মাটি তুলে চোখ বন্ধ করলেন। তারপর গম্ভীর গলায় বললেন, এই বাড়িতে মানুষ নয়, এখানে চরম প্রতিশোধ নিতে এক নাছোড় ডাইনির আত্মা বাসা বেঁধেছে। এতদিন সে অপেক্ষা করেছে, কারণ এই বাড়িতে দেহকে আশ্রয় করার মতো হালকা রাশির কাউকে সে পায়নি। কিন্তু নতুন যে বউ এই বাড়িতে এসেছে তার রাশি হালকা, তাই তার দেহেই সে বাসা বেঁধেছে। তিনি আরও জানালেন, এই আত্মা একে একে পুরো ঘোষাল পরিবারকে শেষ করবে। হরিপদ ভয়ার্ত গলায় জিজ্ঞাসা করল, বাবা, তাহলে এখন উপায়? ভবানী কাপালিক বললেন, যে পাপ এই বাড়ির কুল পুরোহিতের কথা মতো করা হয়েছিল তার বংশের রক্ত দিয়েই সেই ঋণ শোধ করতে হবে। সবার একান্ত অনুরোধে সেই রাতেই শুরু হলো তান্ত্রিকের যজ্ঞ। উঠোনে যজ্ঞকুণ্ডে আগুন জ্বলছে, চারপাশে ঘুরে ঘুরে মন্ত্রপাঠ করছেন ভবানী কাপালিক। যজ্ঞকুণ্ডে একের পর এক দ্রব্য আহুতি দিচ্ছেন। হঠাৎ রাত 12টার সময় প্রবল ঝড় শুরু হলো। তারপর ঝুম 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 নূপুরের শব্দ। অন্ধকার জলা থেকে ধীরে ধীরে উঠে এলো নতুন বউ। তার চোখ জ্বলছে, চুল বাতাসে উড়ছে। ভবানী চিৎকার করে উঠলেন, কে তুই? রাঙা বিকট হাসল, আমি ফিরে এসেছি, আমি রাঙা। এই বলেই হঠাৎ সে লাফিয়ে উঠোনের মাঝখানে এসে দাঁড়ালো। তার শরীর ধীরে ধীরে বদলা যেতে লাগল। মুখের চামড়া গলে পড়ছে, চোখ থেকে রক্ত ঝরছে, সারা গায়ের মাংস পচে খাবলা খাবলা হয়ে ঝুলছে। বিকট পচা গন্ধে ভরে উঠল গোটা চত্বর। ভাঙা গলায় রাঙা বলে উঠল, আমায় জলে ডুবিয়ে মেরেছিলি, মনে আছে? হরিপদ কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল, কারণ সে চিনে ফেলেছে এই সেই রাঙা যাকে বহু বছর আগে তার বাবার কথায় মেরে ফেলা হয়েছিল। হঠাৎ রাঙা চিৎকার করে উঠল, এবার তোদের পালা। তারপর এক ঝটকায় ভবানী কাপালিককে বলের মতো ছুঁড়ে ফেলল দূরে। আগুন নিভে গেল, চারদিক অন্ধকার। যে যেদিকে পারল দৌড়ে পালালো। শুধু শোনা যাচ্ছিল বিভৎস মানুষের আর্তচিৎকার। পরদিন সকালে চৌধুরী বাড়ির উঠোনে ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল। হরিপদ আর ভবানী কাপালিক দুজনেরই মৃতদেহ পড়ে আছে, আর পাশে পড়ে আছে একটি রক্তমাখা লাল শাড়ি। দুজনেরই চোখ বিস্ফারিত, মুখে জমাট আতঙ্ক, তাদের শরীরে গভীর নখের দাগ। কিন্তু নবারুণকে কোথাও পাওয়া গেল না। অবশেষে বহু খোঁজাখুঁজির পর দক্ষিণ কোণের বাঁশবনের কাছে তাকে দেখা গেল। নবারুণ তখন পাগলের মতো হয়ে গেছে। সে সারাদিন শুধু বলতো, ও আসবে, আবার আসবে। পরের অমাবস্যায় আমার পালা। তারপর এক অমাবস্যার রাতে নবারুণও নিখোঁজ হয়ে গেল। শুধু পুকুর ঘাটে পাওয়া গেল একটা লাল শাড়ি আর রক্তে ভেজা নবারুণের জামা। তারপর থেকে আজও শামুকডাঙ্গা গ্রামের মানুষ বলে, অমাবস্যার রাতে মাঝে মাঝে চৌধুরী বাড়ির পুকুর ঘাটে গেলে দেখা যায় এক লাল শাড়ি পরা বউকে। সে জলের ধারে বসে নিজের চুল নিজেই ছেড়ে, আর কেউ কাছে গেলে ধীরে ধীরে মুখ তুলে তাকায়। তার চোখ দুটো আগুনের মতো জ্বলতে থাকে। তারপর সে ফিসফিস করে বলে, আমায় চিনতে পারছো না? সেদিন তোমরা আমাকে কেউ বাঁচাতে আসনি, আমি ওদের বংশের কাউকে বাঁচতে দেব না। ভালো চাস তো চলে যা, না হলে তুইও মরবি। আর ঠিক তার পরেই ঝাপাং, কেউ যেন জলের মধ্যে ঝাঁপ দেয়। দূর থেকে ভেসে আসে করুণ আর্তচিৎকার।
বাঁচাও বাঁচাও। পরদিন শুধু পুকুরের জলে ভেসে ওঠে লাল রঙের শাড়ি। আবার কখনো দূরে কোথাও শোনা যায় নূপুরের শব্দ, ঝুম ঝুম ঝুম। গ্রামবাসীরা পরে বহু চেষ্টা করেছে, নানা জায়গা থেকে বহু ওঝাকে আনা হয়েছিল, কিন্তু কেউই এই পেতনিকে তাড়াতে পারেনি। অবশেষে তারাপীঠ থেকে এক তন্ত্রসিদ্ধ মহারাজকে নিয়ে আসা হয়। তিনিও সম্পূর্ণভাবে আত্মাটিকে তাড়াতে পারেননি, তবে তিনি প্রত্যেক গ্রামবাসীকে যজ্ঞের ভস্ম দিয়ে বলেছিলেন, ছোট পিতলের ঘটিতে সেই ভস্ম রেখে প্রত্যেকে নিজের নিজের ভিটের দক্ষিণ কোণে পুঁতে রাখবে, তাহলে আর ওই পেতনি গ্রামের কারো ক্ষতি করতে পারবে না। তিনি ওই পুকুর আর বাড়ির মধ্যেই রাঙার অতৃপ্ত আত্মাকে বন্দি করে রেখে বলেছিলেন, যতদিন না ঘোষাল বংশ সম্পূর্ণ নির্বংশ হয় ততদিন এই আত্মা এই স্থান ছাড়বে না। কিছু কিছু অন্যায়ভাবে অত্যাচারে মৃত আত্মা ভীষণ ভয়ঙ্কর হয়। তাদের বন্ধন করা গেলেও সম্পূর্ণভাবে বিতাড়ন করা অসম্ভব। তারা প্রতিশোধ না নিয়ে ছাড়ে না। যদিও ঘোষাল বংশের বড় ছেলে বরুণ ভয়ে আর কখনো এই গ্রামে ফিরে আসেনি। সেই জমিদার বাড়ি কেবল কয়েকটা থাম নিয়ে অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে সাপখোপ আর বাদুড়ের অবাধ আস্তানা। ভুলেও গ্রামবাসীরা আর সেই পথ মাড়ায় না। কেউ জানে না কবে কাটবে ওই অভিশাপ। ঘটনাটি এই পর্যন্তই। তারপর কি হলো এখনো আমরাও জানতে পারিনি। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এখন সরাসরি চলে যাব পরবর্তী একটি ঘটনায়। আসসালামু আলাইকুম। হেলাল এবং বেলাল ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ বেলাল। বেলালের ভাষায় আপনাদের সাথে উপস্থাপনা করতেছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বেলাল। আমার বাসা বগুড়ায়, বগুড়া জেলার কাহালু থানা কোনো একটা গ্রামে। আর আজকের যে ঘটনাটি শুরু হচ্ছে, এই ঘটনাটি তাল কুড়ানো নিয়ে। হেলাল এবং বেলাল দুই ভাই একসাথে সব কিছুই করত। যেমন যখন মাছ মারার সময় মাছ মারত, এবং ধান কাটার সময় ধান কাটত, আমের সময় আম কুড়াইতো, তালের সময় তাল কুড়াইতো, সারা রাত তাল কুড়াইতো, দিনে তাল কুড়াইতো। তাল কুড়ানো মনে হয় একটা হেলাল এবং বেলালের নেশায় পরিণত হয়েছিল। তো এরকমই একটা আমাদের হেলালের গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে তার মাঝে কোনো রাস্তা নেই, তার মাঝে আছে শুধুমাত্র মাঠ আর মাঠ। ওই মাঠে ধান চাষ করত। ওই 1 কিলোমিটার দূরে একটা পরিত্যক্ত ভিটা ছিল। ওই ভিটাতে প্রচুর পরিমাণ তালের গাছ। এত পরিমাণ তালের গাছ গুণে শেষ করা যাবে না। ওই ভিটাটা ছিল হিন্দুদের এলাকা। ঠিক 1971 সালে যখন যুদ্ধ হয়, তখন ওই ভিটাটা ছেড়ে সমস্ত হিন্দু চলে যায় ইন্ডিয়াতে। কিছু কিছু হিন্দু আত্মীয় স্বজনদেরকে এসব ভিটা দিয়ে চলে যায়, আর কিছু কিছু হিন্দু মুসলমানদের কাছে বিক্রি করে টাকা নিয়ে চলে যায়। তারপর থেকে ওই ভিটা এমন উঁচু, আর ওই ভিটাতে তালের গাছ অতিরিক্ত আর বিভিন্ন গাছ আছে, এবং মাঝে মাঝে উঁচা কিছু জমি আছে। ওই জমিতে সবজি চাষ হতো। দিনের বেলায় গরু নিয়ে যেত, ছাগল নিয়ে যেত ঘাস খাওয়ানোর জন্য মানুষজন, এবং যাদের জমি তারা যাইত ফসল লাগানোর জন্য, যেমন শাক সবজি এসব কিছু। তালের সময় প্রচুর পরিমাণ তাল ধরেছে। তখন এক সময় ঠিক মাগরিব আজানের সময় হেলাল এবং বেলাল একটা ব্যাগ নিয়ে, হাতে লাইট নিয়ে বাজারে চা খেয়ে চলে যাবে ওই পরিত্যক্ত ভিটায় তাল কুড়ানোর জন্য। তখন একটা চা খেয়ে যাবে, এরই মাঝে একটা বৃদ্ধ বয়স্ক একটা মানুষ বলে, কে বাবা, কোথায় যাবা? বলতেছে, কাকা আমরা যাব হচ্ছে তাল কুড়াইতে ওই ভিটাতে। তখন বলতেছে, দেখো ওখানে যেও না, কেননা সন্ধ্যার পর ওখানে যাওয়া বারণ। সন্ধ্যার পর ওখানে গেলে ভয়ানক কিছু ঘটে, এবং বেশিরভাগ মানুষই ওখান থেকে আর ফিরিয়ে আসতে পারে না। তাই বলতেছি তোমরা ওখানে যেও না বাবা। কে শোনে কার কথা? হেলাল এবং বেলাল ওই বুড়ার কথা কোনো কাজেই দিল না। বৃদ্ধটা বলার দায়িত্ব ছিল, বলছিল, এবং হেলাল বেলালকে বলে, তো বুড়ার কথা কানে দিস না, বুড়া হয়ে গেছে, অনেক কিছু বলতেই পারে, উনি একটু
কি বলতেছে দেখার বিষয় নাই, চলে আয়। তখন বেলাল চলে আসে। এরই মাঝে ছোট ভাই হেলাল বলে, দেখ এই লোকটার কথা কোনো শোনা উচিত ছিল। বেলাল বলে, চুপ কর, চলে আয়। কি চিন্তা ভাবনা করিস? এই যুগে এইসব কিছু আছে নাকি? আমাদের দরকার তালের। চলে যায় তাল কুড়াইতে। দুই ভাই এক পা দুই পা করে ওই ভিটাতে যখন প্রবেশ করে তখনই কেমন যেন একটা অনুভূতি শুরু হয়। হালকা মেঘ ভাব। তখন বলতেছে গরমের দিন, মেঘ তো হবেই, বৃষ্টি আসতেই পারে, আয় কোনো সমস্যা নেই, আমরা একটা রাউন্ড দিয়ে আসি। তখন এক গাছ দুই গাছে চলে যায়। যাইতে কিছু তাল পাওয়ার পরে একটু এগিয়ে যাওয়ার পর যখন গভীর জঙ্গলে ঢুকে যায় তখন দেখে কালো হালকা বাতাস শুরু হয়েছে। বাতাসটা এত ঠান্ডা মনে হয় পুরোটা শরীর বরফের মতো জমে দেবে এরকম। আর সব কিছু নিস্তব্ধ। ঝিঝি পোকার দাগ ঝই ঝই করে শুরু হয়েছে এবং আশেপাশে ব্যাঙ হক্কা হো করতে শুরু করছে। এরকম ব্যাঙের শব্দ, ঝিরঝিরি শব্দ শুরু হয়েছে। কানে শুধু একটাই বাজ, পোকা আর ব্যাঙের বাজ, আর কোনো কিছু নেই। মনে হয় সব কিছু নিস্তব্ধ হয়ে আছে সব কিছু। বেলাল আস্তে আস্তে চলে যায় একটা তালের গাছের নিচে। ওই তালের গাছের দিনও যেতেই ভয় লাগে। পাশে ছিল একটা বিশাল বড় জামের গাছ। তখন ওখানে যে যাওয়ার আগেই হঠাৎ করে শুনতে পারে ধাপ্পাস করে একটা তাল পড়ে। দৌড় মানে দুই ভাই যাওয়ার পর তাল খুঁজতে থাকে। তাল খুঁজতে তাল খুঁজে পায় না। কেরে, তাল তো এখানেই পড়লো, কোথায় গেল? তখন এক মোড়ের থেকে খুঁজতে থাকে গভীর মনোযোগ দিয়ে। গাছের উপর লাইট ধরে দেখে অনেক কালো তাল, আর কালো তাল মিষ্টি বেশি, বিক্রি হয় বেশি টাকা দিয়ে। তখন বলতিছে যে সুন্দর কালো তাল, এই তালটা খুঁজে পেতেই হবে। তখন আস্তে আস্তে খুঁজতে শুরু করে, কিন্তু ওই তালটা আর পায় না। তখন হেলাল বলে, হেলাল ছোট, হেলাল বলে, ভাই মনে হয় অন্যখান থেকে পড়ছে, আমরা বুঝতে পারিনি, বাদ দাও। তখন বলতেছে হতে পারে, তাছাড়া সমস্ত জায়গায় খুঁজলাম, পাইলাম না, কিন্তু আমার কেমন জানি মনে হলো এখানেই তাল বলো। এই কথা বলার সাথেই হঠাৎ করে বেলালের পিছনে ধাপ্পাস করে তাল পড়ল। নিচের দিকে চোখ দিল, দুইজনে ঘুরে তাকালো, তাল নেই। অথচ হেলালের পিছনে তাল পড়ছে। খুঁজতে তাল পাইল না। তখন বেলাল একজনের চোখ মুখের দিকে চেয়ে থাকলো এবং ভয়ে কেমন জানি কাতর্ক হতে শুরু করলো। এরই মাঝে হঠাৎ করে দেখে তালের গাছে ঢিঙ্গার মাঝখান থেকে শব্দ হলো। ধাপ্পাস করে মনে হয় আয়টা তাল বোটা থেকে খুলে পড়ে মনে হয় গাছে গাছবে নিচে এসে পড়বে, কিন্তু পড়লো না, কোথায় জানি উদাও হয়ে গেল। আর আস্তে আস্তে ঘুরে বেলালের পায়ের নিচে তালটা চলে আসলো। কিরে, এইভাবে তাল আসলো? তখন তালটা দেখে তো অবাক। তালটা নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, বিশাল বড় একটা তাল। এরই মাঝে অল্প একটু পর আরেকটা তাল পড়ে। তখন ওই তালটাও ব্যাগের মধ্যে নেই। এরকম করে মনে হচ্ছে কে জানি তাল হাত দিয়ে দিচ্ছে পায়ের নিচে। তখনই একটা দমকা একটা বাতাস শুরু হয়, খুবই কালো ভয়ানক একটা, কেমন যে একটা ভয়ানক পরিবেশ শুরু হয়ে গেছে। এরই মাঝে হঠাৎ করে শুনতে পাই, নে আরো তাল নে। এই কথা শোনার পরে হঠাৎ করে দুই ভাই চমকে ওঠে। কিরে, কে কথা বলতেছে? ফিস করে মনে হয় কানের গলাত বলল, নে আরো তাল নে। এটা শোনার সাথেই দুই ভাই এমন ভাবে চমকে উঠলো, কে হতে পারে? এই কথা বলতে হঠাৎ করে তালে সরাসরি শুরু হয়ে গেছে। শুধু তাল আর তাল, দুই ভাই কুড়ে নিতে শুরু করছে। এরই মাঝে হঠাৎ করে দেখে ঠিক হেলাল তালের গাছের নিচে যে দাঁড়িয়ে আছে। তখন বেলাল বড় ভাই বেলাল বলে, কে হেলাল, নিচে দাঁড়িয়ে আছিস, তাল পড়বে। মাথা নিচে করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলতেছে না। হেলাল চুপচাপ, কোনো কথা বলে না, বেলালের কোনো কথাই শোনে না। তখন আস্তে এক পা দুই পা করে বেলাল এগিয়ে যায়। কে ভাই, কি হয়েছে তোর? এই কথা বলার সাথেই আস্তে আস্তে মাথা আলোক করে হেলাল। আলোক করার পরে যখন মাথা তোলার পরে বেলাল দেখে, বেলাল তার ভাইয়ের দিকে চেয়ে থেকে দেখার পর কি অনুভূতি হয়েছিল এটা ওই এখনো মানে কল্পনা হলেও গায়ের কাটা শিংড়া ওঠে ভয়ে। তখন মনে হয় পায়ের নিচ থেকে মনে হয় মাটি সরে যাবে। বেলালের মুখ থেকে বক্তব্য, বেলাল বলতেছে,
তখন দেখে চোখ দুইটা সাদা, মুখ কেমন জানি বিশ্রীর মতো হয়ে গেছে, চুল এলোমেলো এবং চোখের ভেতর কোনো কালো মণি নেই। বের হয়ে হে 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 এরকম করে হাসতে শুরু করছে। তখন বেলাল কি করবে কিছু বুঝতে পারে না। তখন চারিদিকে মনে হয় অন্ধকার হয়ে যাচ্ছে, ঝড়ো বাতাস এবং ঠান্ডা একটা আবহাওয়া। এরই মাঝে হঠাৎ করে পেছন থেকে ঘাড়ে মনে হয় কে জানি বেলালের ওপর হাত দিল। হাত বরফের মতো ঠান্ডা, এত ঠান্ডা হাত মনে হয় পুরো শরীর জমে যাচ্ছে। তখন পেছন দিক চেয়ে দেখে ভয়ানক একটা চেহারায় বিকৃতিভাবে হাসি দিচ্ছে এবং বলতিছে, কুড়া, আরো তাল কুড়া, কোথায় যাবি? তাল নিয়ে যা, সমস্ত তাল নিয়ে যা। আর শোন, এখানে যাই আসে তাই ফিরিয়ে যেতে পারে না। হে 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 এরম করে হাসি মারতে শুরু করে। তখন বেলালের ভয়ে পুরা গায়ের কাটা শিংড়া ওঠে। তখন হেলাল এবং বেলাল, তখন হঠাৎ করে বেলাল হেলালের গায়ে দিয়ে ধাক্কা মারে জোরে একটা। ধাক্কা মারার সাথেই হেলাল মনে হয় ঘুম থেকে জেগে উঠলো। তখন হেলাল বলে, ভাইয়া কি আছে? তাড়াতাড়ি এখান থেকে দৌড় দে। তখন বস্তা, লাইট সব কিছু রেখে এক দৌড়ে ওখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। ক্ষণিকের মধ্যে তালের গাছের বাগান থেকে একটু ভারিয়ে আসে এবং পেছন থেকে হাসি হয়, তোরা বাঁচিয়ে কোথায় যাবি? তোরা তো আমার কাছ থেকে বাঁচতে পারবি না। তখন হেলাল বেলাল দুই চোখ খুলে একদম এক দৌড়ে চলে যায়, কিন্তু দুজনে পিছনে তাকানো সাহস পায় না। কেননা আগে তো আমরা শুনেছি জিট বড়ি দেখলে পিছনে কোনো কিছু হলে পিছনের দিক তাকানো হয় না, তাকালে ঘাটটা মটকিয়ে দেয়। তো এই জন্যে দুই ভাই মিলে চলে গেছে একটা ডাইরেক্ট বাজারে। যাওয়ার পরে হাঁপাইতে শুরু করছে, এক দৌড়ে চলে গেছে 1 কিলোমিটার। হাঁপাইতে হাঁপাইতে সবাই বলতেছে, কি হয়েছে তোমাদের, কি হয়েছে তোমাদের? তখন কিছুই আর বলতে পারে না, কেননা বলার আর কোনো শক্তি নেই। তখন ওই বৃদ্ধ বলতেছে, তোমাদের বলছিলাম না সন্ধ্যার পর ওই দিকে যেতে নেই, যেও না, নিষেধ করছিলাম, তোমরা কথা শোনো নি। এই কথা বলে বৃদ্ধ আস্তে আস্তে চলে যায় এবং দুইজন বাড়িতে চলে আসে। আসার পর পরের দিন থেকে প্রচুর শরীরের জ্বর এবং এরই মাঝে বেলাল বড়টা বেশি ভয় করছে। কেননা হেলালের তো মনে নেই হেলালে কি হয়েছিল, হেলালের যে কি হয়েছিল কিছু মনেই নাই, কিন্তু হেলালের যে কি হয়েছিল সেটা কিন্তু বেলাল নিজের চোখে দেখছে। চোখ দুটো সাদা হয়ে গেছিল, কেমন জানি অদ্ভুত আচরণ করতে শুরু করছিল। তখন এই কথা বারবার মনে পড়ে এবং হেলাল বেলালকে সব কিছু বলে। বেলাল যখন হেলালকে সব কিছু বলার পরে হেলাল বিশ্বাস করে না। বেলালের গায়ে জ্বর, প্রচুর জ্বর। রাতে শুয়ে থাকে দুই ভাই একসাথে। হঠাৎ করে স্বপ্নটা দেখে কে জানি তাল মারতেছে তার শরীরে, বড় বড় তাল শরীরে আঘাত করতেছে এবং বলতেছে, নে তাল নে, তাল নে। এই কথা বলতে শুরু করছে। চমকে ওঠে, কি একটা তাল করতে গেলাম, কি অবস্থা হইলো, টেনশনে পড়ে গেছে। বাবা মাকে সব কিছু খুলে বলার পরে 1 দিন 2 দিন 3 দিনের মাথায় যে বেলাল দেখে দিন দিন শুকিয়ে যাচ্ছে এবং কেমন যেন আচরণ করতে শুরু করছে। তালের গাছ দেখলে ঠিক থাকতে পারে না, মনে হয় তালের গাছ বয়ে 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 উপর দিকে উঠবে। মনে হয় তাল দেখলে মাথা ঠিক থাকে না, খালি বলে তাল নে, তাল নে, তাল নে। তাল ছাড়া কোনো কথা নাই বেলালের মুখে। এরকম একটা পাগলের মতো আচরণ শুরু করছে। হ্যাঁ, হেলাল তো সব কিছু খুলে বললো তার বাবা মাকে। বাবা মা বলতেছে, তাহলে ওখান থেকে আসার পর তো এরকম ঘটনা শুরু হয়েছে। এরই মাঝে হঠাৎ করে বাড়িতে একটা ঠক 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 করে ঠোকা মারে দিনের বেলায়, ঠিক দুপুরে। তখন যে হেলাল বেলালের বাপ যে দরজাটা খোলে, দেখে একটা ফকির। তখন বলে তার বউকে, বলে একটা ফকির আছে, এটাকে ভিক্ষা দাও। তখন ওই ফকির বলে, বাবা আমি ফকির না, আমি মুসাফির। তখন বলতেছে, তাহলে ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আসলে ভেতরে আসে। ভেতরে আসে, ঠান্ডা পানি দেয় এবং তখন ওই বৃদ্ধা বলে, হেলাল এবং বেলাল তোমার 2 ছেলে কোথায়, ডাক দাও। তখন হেলাল বেলালের বাপ অবাক হয়ে বলতেছে, আপনি কেমন করে চেনেন? বলছে, আমার বাসায় এখানে না, কিন্তু ওদেরকে ডাক দেওয়ার কিছু কথা আছে, ওদের বিপদ সামনে, প্রচুর বিপদ। তখন তার বাপ বুঝতে পারে এটা তো কি হতে শুরু করছে। তখন দুজনকে বাপ ডাক দেয় এবং তার বাবা ওখানে বসে। তখন এই বৃদ্ধা বলে, দেখো হেলাল খুব ভালো এবং বেলাল একটু দুষ্ট আছে, আর বেলাল একটু সেনামো করছে। হেলাল যাওয়ার জন্য রাজি হয়েছিল না, বেলাল জোর করে নিয়ে গেছে, এই জন্য বেলালের সাথে এরকম ঘটনা করতেছে। কিন্তু
বেলালের পিছু নিয়েছে ওই জিনটা। জিনটা সহজে সারবে না, এটা ভয়ানক জিন, তোমরা একটু সাবধানে থেকো, আর হয়তো বা আমাকে দেখতে পাবে না। তোমরা এই জায়গায় ওই রকম একটা ফকির এবং ওখানে হুজুর আছে, হুজুরের কাছে যাও, গেলে এটা সমাধান হতে পারে। কথা বলে ওই মুসাফির চলে যায়। সরি, আমার একটু সর্দি লাগছে দেখে এরকম ডিস্টার্ব করার মানে সমস্যা হচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপরে ওই বৃদ্ধরা চলে যায়, যাওয়ার পর হেলাল বেলাল এবং তার বাবা চলে যায় ওই হুজুরের কাছে। যাওয়ার পর হুজুরকে সালাম দিয়ে হুজুরের কাছে যখন বসার পর হুজুরকে সমস্ত কিছু যখন খুলে বলার সাথে সাথে হুজুর বলে, আপনারা সবাই বসেন। তখন সবাই বসে পড়ে এবং হুজুর বলে, দেখেন, আমাকে একটু সময় দেন, আধা ঘন্টা পর আমি আপনাদের সাথে কথা বলবো। তখন ঠিক আধা ঘন্টা পর হুজুর আসে রুম থেকে। তো ওই রুমে যখন হুজুর ঢোকার পরে এরা তিনজন লক্ষ্য করে দেখে ঘরের মধ্যে মনে হয় ঝড় বয়ে যাচ্ছে, প্রচুর ঝড়, চিৎকার, কে জানি চিৎকার করতেছে, এত জোরে জোরে চিৎকার করতেছে, আর হুজুর খালি ধমক দিচ্ছে এবং ঝাড়ি মারতেছে, তারা দিচ্ছে, চুপ, এরকম করে জোরে জোরে ঝাড়ি মারতেছে। এইসব কিছু শোনার পরে এরা তো বাহির থেকে ভয় খেতে শুরু করছে, ভেতরে কে আছে, কেউ তো নেই, কারো তো দেখলাম না। তখন হুজুর আস্তে আস্তে বের হলো, পুরোটা শরীর ঘেমে গেছে, ঘাম মুছতেছে, গামছা দিয়ে মোছার পর কাছে বসার পর বলতেছে, বেলালকে বলতেছে, বেলাল এটা দেখেন, হেলাল বেলাল দুই ভাই তালপুরেতে গেছিল ওই একটা পরিত্যক্ত ভিটাইতে। যাওয়ার আগে একটা বৃদ্ধ মানা করছিল, তোমাদের কি মানা করছিল? বলতেছে, হ্যাঁ মানা করছিল যাওয়ার জন্য, বলছিল সুন্দর করে ওখানে যেও না। ওই বৃদ্ধার কথা তুমি শোনো নি, কিন্তু বৃদ্ধকে আরো তুমি বুড়া বলে গাল দিয়েছো, এটা তুমি ঠিক করোনি। আর তুমি ওখানে যাওয়ার পর যেসব কিছু ঘটছে ওইটা একটা জিন তোমাকে করছে, এবং ওই জিনটা নেওয়া ছিল তোমাদের দুই ভাইকে ওখানে মেরে ফেল দেওয়ার জন্য, কিন্তু মেরে ফেল দেওয়া পারেনি। তোমরা আগেই বুঝতে পেরে ওখান থেকে দৌড় মেরে পালিয়ে আসছো দেখে কিছু করতে পারেনি, কিন্তু ওই জিনটা তোমাদের পিছনে লেগেছে, সহজে তোমাদের ছাড়বে না। আর একটা কথা, ওই বৃদ্ধকে তোমাদের সম্মান করা উচিত ছিল। আর ওই বৃদ্ধ তোমাদের বাসায় গেছিল? বলতে হ্যাঁ, বলছিল ওই বৃদ্ধটা খুব ভালো, ওই বৃদ্ধটা তোমাদের বাসায় যে তোমাদের সাবধান করে যাচ্ছে, এবং আমার বিশ্বাস ওই বৃদ্ধই আমার ঠিকানা তোমাদেরকে দিয়েছে। বললো, হ্যাঁ হুজুর, ঠিক, সমস্ত ঠিক। সে বৃদ্ধ কে বলো তো? ওই তো মুসাফির, তাই বললো। বলছে ওর একটা জিন, তিন বাপ বেটা থা মানে গেছে একবার। জিন? আমরা জিনের সাথে কথা বললাম? বলছে এটা ভালো জিন, ওই জিনটা তোমাদের সাবধান করছিল, তোমরা শোনোনি। আসার পর তোমাদের ওখান থেকে আসার সময় যে ওই যে পেছন থেকে এসে তোমাদের ঘাড় মটকায়নি, সেটা মাত্র একমাত্র ওই জিনের জন্য, ওই জিন তোমাদের বাঁচাইছে। আসার পর বলল, আমি তোমাদের বলছিলাম, মানা করছিলাম, তোমরা তাও বুঝতে পারোনি, বাড়িতে এসে বলে গেল তাও তোমরা বুঝতে পারোনি, সাবধান করে গেছে। জিন তোমাদের আগে থেকেই আগিয়ে রাখতেছে, জিন তোমরা ভালো, আর জিনের সামনেই তোমরা বড় হয়েছো, এই জন্য ওই জিনটা তোমাদের ক্ষতি করার জন্য করে, কিন্তু জিনের বয়স হয়ে গেছে। কিন্তু যে জিনটা তোমাদেরকে ধরছে এবং আসর করছে এবং পেছনে লেগেছে, ওই জিনটা অনেক শয়তান। আর ওই জিনটা যদি জানে এই জিন সাহায্য করছে, তাহলে ওই জিনের ক্ষতি করবে, এই জন্য জিনটা চলে গিয়েছে। ওই জিনটা আমার ঠিকানা দিয়ে চলে গেছে, এখন ওই জিন ওই জিনের সাথে আমি লড়াই করব। ঠিক আছে, দেখেছি কি করা যায়। তাবিজ দেয়, পানি পরা দেয়, কয়েক সমস্ত কিছু নিয়ে যাও, 3 দিন পর আমি তোমাদের বাসায় যাবো ইনশাআল্লাহ। তখন হেলাল বেলাল এবং তার বাবা চলে আসে বাসায়। আসার পরে ঠিক 1 দিন 2 দিন কিছু হয় না, ঠিক 3 দিন রাতে, 3 দিন হয়নি কিন্তু তাবিজ সবই আছে, কিছু হয় না। পরের দিন সকালে হুজুর চলে আসবে, তারই মাঝে হঠাৎ করে দেখে হাতে বেলালের তাবিজ নেই। 2 দিন পার হয়ে গেছে, 3 দিনের মাথায় তাবিজ নেই। কি তাবিজ কোথায় গেল? তাবিজ আর খুঁজে পায় না, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে, ওই তাবিজ আর খুঁজে পায় না। তখন মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল। তখন হেলাল বলতেছে, আরে কিছু হবে না, একদিনে তো কালকে হুজুর চলে আসবে। কিন্তু ওই একদিন এক রাতিতে বেলালের এত বড় একটা দুর্ঘটনায় ঘটতে যাবে, সেটা ওই স্বপ্ন ধারণা করেনি। তখন 2 ভাই ঘুমিয়ে পড়ে, কিন্তু বেলালের কোনো টেনশন একটু কম, মনের মধ্যে ঠিকই টেনশন আছে, কিন্তু হেলালের মধ্যে মনে টেনশন আছে। ছোট ভাই বলতেছে তাবিজ নেই, কি জানি হয়,
এ কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। এক সময় হঠাৎ করে হেলাল চোখ মেলে দেখে বেলাল সূর্যের উপর ভাসতিছে এবং খালি ফ্যানের মতো ঘুরতিছে। কিরকম হয়ে গিয়ে চিৎকার করে থাকে। তার বাবা চলে আসে। এক সময় স্থিরভাবে শূন্য থেকে আস্তে আস্তে ধাম করে মেঝেতে পড়ে যায়। উঠে বসার পরে এমন শক্তি এবং চোখ ঠিক সাদা ডিবের মতো, কোনো মনি নেই, গাল কাটা, রক্ত মাংস মনে হয় টস টস করে পড়তেছে, পচা গন্ধ, এরকম করে হাসি দিচ্ছে, চুল এলোমেলো, এরকম একটা চেহারা, বিশ্রী চেহারা হয়ে গেছে। কি হঠাৎ করে চেহারা বদলে গেল? এটা কিন্তু বেলাল রাতে এরকম ঘটনা ঘটছে। তখন বেলালের বাপ কি করবে, বাইরে যায়। যাওয়ার পরে উদ্দেশ্য না পেয়ে ওই হুজুরের কাছে ফোন দেয়। আল্লাহর কি কাম, ওই হুজুর ফোনটা রিসিভ করে। হুজুর বলে আমি এখন ঘুমানোর জন্য যাব, তারই মধ্যেই আপনি ফোন দিলেন, বলেন কি হয়েছে? তখন হুজুরকে বলে এরকম বৃত্তান্ত, তাবিজ তো আমার ছেলের হাতে এরকম ঘটনা ঘটতেছে আছে, এখন বর্তমানে নেই। তখন হুজুর বলে তাবিজ নেই, বলছে তাবিজ আজকে হারিয়ে গিয়েছে। তখন হুজুর রেগে যায় এবং বলছে আপনারা মানুষ, আপনাদের কতবার বলছিলাম এই তাবিজটা যেন না হেরে, আর তাবিজটা যে হারিয়ে গেছে তো আমাদের তো একটা কথা বলা উচিত ছিল দিনে আপনার, তাই না? এই যে আজকে বিপদ হচ্ছে, এখন আপনি ঠিকই ফোন দিচ্ছেন, এই ফোনটা আপনি তাবিজ হারিয়ে যাওয়ার সময় ফোন দিতে পারতেন না? বলতেছে হুজুর ভুলে গেছে। তখন বলছে ঠিক আছে আমি দেখতেছি। তখন বেলালের বাপ ওই ফোন কেটে দিয়ে রুমের মধ্যে আসছে। আসার পর ঠিক 5 মিনিট পর অটোমেটিক বেলাল আস্তে 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 ঠান্ডা হতে শুরু করলো, মেঝেতে উপরে পড়ার পর ও যে উপর থেকে ঠিক করবে সে সাহস পাচ্ছে না বাপ বেটাকেও। তখন অল্প একটু পর তার বাবা যে হাত ধরে ঘুরেই ওই যে ভয়ানক চেহারা ছিল না, অলৌকিকভাবে মানে বেলালের চেহারা চলে যাচ্ছে, শুয়ে রাখে। তখন হুজুর ফোন করে আবার করে বলতেছে ওকে আর ডাক দেবেন না, ওই ঘুম পারবে এখন, আর ওই জিন ডিস্টার্ব করতে পারবে না। আর রাতে যদি বাড়ির পর কোনো শব্দ হয়, কেউ যদি দরজায় ঠক ঠক করে, আপনারা কেউ খুলবেন অন্তত আজকে রাখবেন। তো ঠিক আছে। তখন বেলালকে এই কথা বলার পরে তার বাবা 3 বাপ বেটা একই রুমে শুয়ে পড়ে। হঠাৎ করে রাত 3টা, টিনের মধ্যে মনে হয় কে যেন হাঁটতিছে, মনে হয় ইট ঢেল সব কিছু টিনের উপর মারতিছে, এরকম শব্দ। তার বাবা এবং বেলাল সব বুঝতে পারছে কি ওটা। তার দরজায় ঠক ঠক করে। হঠাৎ করে বেলালের মা কণ্ঠে বলে বা গেটটা খোল বা, এরকম বলে। তখন তার বাবা তো বুঝতে পারে এটা কি হতে পারে। এরই মাঝে হঠাৎ করে বেলালের দাদার কণ্ঠে, রে লাতি দরজাটা খোল, ঠক ঠক ঠক, লাতি দরজাটা খোল। তখন একদম বেলালের বাপ অবাক হয়ে যায়, ঠিক তার বাবার কণ্ঠ এটা। বলে খুলবে ভাব দরজাটা। তখনই মনে পড়ছে হঠাৎ করে হেলালের, বাবা তুমি কি করতে চাচ্ছ? হুজুর কি বলতে জানো না? আর তোমার বাবা আমার দাদা কত আগে মারা গেছে তুমি সেটা জানো না? এসব কিছু হঠাৎ করে মনে পড়ে থামে গেছে। বলছে বাবা আমার তো মনেই ছিল না, আমি এখনই কি করতে চাইছিলাম। এ কথা বলে যখন ঘরের মধ্যে চলে যাচ্ছে, এরকম করতে করতে প্রচুর অত্যাচার করতে করতে হঠাৎ করে ফজর আজান দেয়। সব কিছু নীরব নিস্তব্ধ। 3 বাপ বেটায় ঘুম আসে। ঠিক সকাল 8টার দিকে ঘুম থেকে ওঠার পরে বেলালকে গোসল করে দেওয়ার পরে হেলাল খাওয়া দাওয়া করায় নিজের ভাইকে। কিন্তু হেলালের শরীর প্রচুর ব্যথা, বেলালের হাত পায়ে কাটা দাগ, মানে এমন অবস্থা হয়ে গেছে মনে মারা যাবে এখন, এরকম শরীর শুকিয়ে গেছে। এর মাঝে ঠিক হুজুরের ফোন আসে, বলে আমি সন্ধ্যার আগে যাব। সন্ধ্যার আগে চলে আসে হুজুর। মহল্লার সমস্ত লোক এক জায়গায় হওয়ার পরে বেলালকে যখন মাঝখানে রাখে, তখন হুজুর বস থেকে রোকেয়া করতে শুরু করে এবং দোয়া দরুদ পড়তে ফুদি দিতে শুরু করে। হঠাৎ করে দেখে চারিদিক সব ঝড়ের মতো উঠতে শুরু করছে। সবাই দেখে অবাক, সবাইকে বলতেছে হুজুর কেউ ভয় পাবেন না, কেউ এখান থেকে যাবেন না, চুপ করে বসে থাকেন, বাদ বাকি সব আমি দেখতেছি। সবাই বসে থাকার পরে হঠাৎ করে এরকম ঝড় হতে বেলালের শরীরটা ঝাঁকি বেড়ে ওঠার পর বলতেছে, হে হুজুর তুই আমায় কি ক্ষতি করবি? তুই কিছু করতে পারবি?
আমার বয়স কত জানিস, আমার ক্ষমতা হিসেবে তুই জানিস? তখন হুজুর বলতেছে, তোর কত ক্ষমতা না ক্ষমতা সেটা দেখার বিষয় নাই, তুই এই ছেলের কেন ডিস্টার্ব করতেছিস? বলে, ঠিক রাতে এই ছেলে আমার আস্তানায় যায় আমার ক্ষতি করছে, আমায় আঘাত করছে, আমি তোকে ওখানেই মেরে ফেল দেওয়া উচিত ছিল, কিন্তু পারিনি একটা জিনের কারণে। ওই জিনটা ওদেরকে বাঁচিয়ে নিয়ে গেছে। ওই জিনকেও ছাড়বো না, তুই হুজুরকেও ছাড়বো না, একেও ছাড়বো না। এই কথা বলার পরে হুজুর বলতেছে, সেটা তো পরের কথা, আগে তুই বেঁচে বাড়া। তখন বলতেছে, তুই আমায় কী দা পারবি, আমার শক্তি জানিস? তখন হুজুর বলতেছে, তো 5 মিনিট সময় দিলাম, তুই এখান থেকে যেয়ে দেখা। 5 মিনিট কি জানি বলে, কি জানি করে। এরই মাঝে হঠাৎ করে 5 মিনিট পর ওই জিনটা কান্না করতে শুরু করে। বলে, আমি তো যাইতে পারতেছি না, তুই কী করছিস, কেমনভাবে বাঁধে রাখছিস? বলতেছে, পবিত্র আল কোরআন দিয়ে তোকে বেঁধে রাখছি, তুই এখান থেকে যাইতে পারিস নি, কিন্তু ওই পবিত্র কোরআন দিয়েই তোকে এখন পুড়িয়ে আগুন দিয়ে শেষ করে দেবো। চিৎকার করে উঠতে থাকে, না না, এরকম করিস না, আমায় ছেড়ে দে, আমি কথা দিলাম আমি একে ছেড়ে একবারে চলে যাব। বলতেছে, তুই যাবি তার কোনো গ্যারান্টি নেই। বলছে, আমি কথা দিলাম আমি এখানে কখনো আসবো না, কিন্তু আমার একটা ছোট্ট একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, 10 কেজি মিষ্টি কিনে ওই তালে গাছের গোড়ায় রেখে আসবি, আমি খাবো, আমার প্রচুর ক্ষুধা লাগছে, আমি বহুদিন থেকে ভালো মন্দ কিছু খাইনি, তুই এই কাজটা আমার খালি করে দে, আমি কথা দিলাম এই খাবার বিনিময়ে আমি আর কখনো এর ক্ষতি করবো না, এর শরীর আস্তে আস্তে সমস্ত কিছু ভালো হয়ে যাবে, আমি যদি না হয় এরপরে আমাকে মেরে ফেলে দিস। একথা বলার পরে পাড়ার মহল্লার সমস্ত মানুষের থেকে হুজুর মত দেয়। বলে, দেখো একটা জিনকে আমি কি করব? তখন ওই জিনটাকে হুজুর প্রশ্ন করে, তুই হিন্দু না মুসলমান? তখন জিনটা বলে, আমি হচ্ছে হিন্দু। তখন হুজুর বলে, তাহলে তুই মুসলমান হবি? বলছে, হ্যাঁ মুসলমান হব। তখন ওই হুজুরের মাধ্যমে ওই জিনটা মুসলমান হয়ে যায়। পাড়া মহল্লার লোক সমস্ত কিছু শোনার পরে মেরে যায়, অবাক হয়ে যায়, এবং সমস্ত মানুষের কাছ থেকে হুজুর শোনে, কি করবো, কি মেরে ফেলে দেবো নাকি একটা সুযোগ দেব? তখন মহল্লার মুরব্বি থেকে শুরু করে যুবক মানুষ সমস্ত সবাই বলে, দেখেন উনি তো মুসলমান হইল এবং একটা সুযোগ চাইলো, এরপরে যদি আবার আসে তাহলে কি আপনি মেরে ফেলে দেবেন, কোনো সমস্যা নেই, আর যদি নাই আসে তাহলে একজন তো ভালো হয়ে গেল, খারাপ দিকে ভালো হয়ে গেল। তখন হুজুর বল, ঠিক আছে, তোকে আমরা মিষ্টি দেবো, কিন্তু তুই এখন আর পর থেকে যাই যাক ওই দিকে তুই কাকু ডিস্টার্ব করবি না, তুই তোর মতো থাকবি, মুসলমান নামাজ পড়বি এবং আল্লাহর ইবাদত করে জীবনটা পার করে দিবি। জিন বলে, ঠিক আছে, আমি তাই করব। তারপরে ওই জিনটা চলে যায়, মাটিতে পড়ে যায়। বেলাল আস্তে আস্তে জাগনা পায়। পরের দিন ঠিক মাগরিবের পর 10 কেজি মিষ্টি নিয়ে রাখা হয়। রাখার পরে শোনা যায় ওই মিষ্টি একটাও নেই, কি জানি খেয়ে ফেল দিয়েছে, মানে ওই খাইছে। তারপর থেকে আসলে গ্রামের কোনো মানুষ দু একদিন যদি ওখানে ওইদিকে যাইছে, হঠাৎ করে যাওয়াও পড়ছে রাতে, তাও কারো ডিস্টার্ব হয়নি, শোনাই যায় না ওখানে কেউ ডিস্টার্ব করে, কেউ সমস্যা হয়, বরং আরও ওখানে গভীর একটা আরও কোরআন তেলাওয়াতের কথা শোনা যায়। আর ভালো কেউ গেলে বিপদ না হলেও উদ্ধার হয়ে যায় আর কি, ভালো সমস্ত কিছু ভালো হয়ে গেছে। এখন হেলাল বেলা 2 ভাই ভালো হয়ে গেছে, সমস্ত পরিবার ভালো, এবং ওই দিক দিয়ে গেলেও আর কোনো সমস্যা হয় না। ওই পরিত্যক্ত বিটাই গেলেও কোনো সমস্যা হয় না, কেউ অন্যায়ভাবে তাল পারে না, তাল চুরি করে না। তাল যখন গাছ থেকে পেকে পড়ে তখন সবাই কুড়ে নিয়ে আসে সকালে, যে রাতে আর কেউ কুড়াইতেও যায় না। ঘটনাটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে আমাদের জানিয়ে যাবেন ঘটনা কেমন লাগলো। ধন্যবাদ বেলাল ভাই এই ঘটনাটি পাঠানোর জন্য। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।